স্যার আমি মাস্তান, টেনশনের কিছু নাই, আপনারা একটুর মধ্যে মাস্তান হয়ে যায়। এই প্রথম গোল দেখি স্যার, প্রথম গোলের আর তো বিয়াই করছি মারার লাগা, আর কে লাগা মারতা সেটা আপনার কাছে কোন লাগবো? আমার জামাই আমারে মারছে, মারছে তো আপনার কি? গলা এটা কি পড়ছো? ভদ্রলোকের পোশাকে চিন্তাই চলে না, চিন্তাইকারী শাস্তি হয়। এর লেগে এই সেন্ডা পড়ছি। প্রথমে যায় ভদ্রভাবে বলতাম যে আমাদের কিছু চাঁদা দেন, তারপরে না দিলে দিতাম জোরে করে ধমক, না শুনলে দিতাম ঘুষি, কিন্তু তার আগে তো আমার ঘুষি মেরে দিচ্ছে একেবারে থ্যাবরা বানায়া। 4-5টা স্টুডেন্ট আর তোরা 10টা পোলা মালমূল সুদ্ধা চারটা দাওয়া খেয়ে চলে আইছস না? আমি অ্যাডভান্স লয়ে লইছি 10,000 টাকা, এখন আমি লিডারে কি কমু? না না, হাতে পায়ে ধরে তো কাজ হবো না, টাকার ব্যাপার, টাকা এনে এনে টাকার ঘটনা। এখন কি কমু লিডারের কাছে? এখন যে গরম মাথা, আমার তো মনে এখন যদি এই কথা কই তাহলে তো পিঠে লাশ বানাই ফেলাবে। আরে তোমার কোনো চিন্তা নেই, শুধু সত্যি কথাটা বলবা, সত্যি কথার কোনো মার নাই। তুমি বলো, তুমি বলো। আপনি বলেন, তুমি তো শেষ পর্যন্ত সিরিয়াস, তাই না? আমি তো পিছনে ছিলাম। সিনিয়র না, আপনি কুসুমপুরের মাস্টার না? যা হয়েছে সেটা তো তুমি জানো, তুমি বলো। যা যা যেমনে পারো যেহেনতে পারো অগ ধৈরান, কোনো কথা শুনতে চাই না। কাকু কথা কয়। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম। আনসোস টাকা আনসোস? 50,000 দিছে পুরা নাকি কম দিছে? দেখ আপনি বলেন স্যার। তুমি বলো না, তুমি তো সবটা জানো, তুমি বলো না। আপনি কি চোখে কি কুলু পাচ্ছেন? এই মুজফফর, কি হইছে? কানাকানি করতেছিস কিসের জন্য? মহাজন কি জায়গাতে স্যার, তুই কি করতেছিস? এই দান্দার কথা কও, কালেকশন দেখ। 50 আনছিস না কত আনছিস? দে আজিজ, তুই তো গাড়ি কইরো না ভাই। এই তুই তো কারি মানে? এই আজিজ কলি কারে? স্যার কও। স্যার বলো, স্যার। স্যার কা? স্যার তুই তো গাড়ি কইরে না, দিলে লাগে। শোন কথা কম কর, টাকাটা দে, টাকাটা দে, তাড়াতাড়ি দে। স্যার এখন কি করবো স্যার? বলো, তুমি ঘটনাটা খুলে বলো। আপনি বললে কি হয়? আহা, তুমি তো নিজেই তো তুমি শেষ পর্যন্ত ছিলে, বলো। এই কি হইছে? এবার ঘটনা কিসের? আছে, বিরাট এক ঘটনা ঘটছে। আমার ব্যথা হয়েছে, মানে হয়েছে কি মহাজন সাহেব, আমি বলি খুইলা বলো। ওই গেলাম চান্দা আনতে, গেট দিয়ে ঢুকছি, দেখি ড্রেস পরা দারুণ খারাপ হয়েছে। আমি বিনয়ের সাথে আমি বললাম আসসালামু আলাইকুম, সে উত্তর দেয় না, চোখ বড় বড় করে তাকায়। তাই মনে হচ্ছে যে চিনতে পারে না, সেই জন্য বোধ হয়। আবার কাছে আসসালামু আলাইকুম, তাও কিছু কয় না। তারপর কয় যে কারে চাও? আমি যে কারো চাই না, আমি উপরে যাবো। তা বলে যে তোমরা কারা? তুমি করে কিন্তু কইতেছো দারোয়ানে, মেজাজ ঠিক রাখা কিন্তু কঠিন ছিল, তাও রাখছি। ওই যে আপনি যেভাবে যেভাবে বলে দিচ্ছেন। যাই হোক, পরে আমি বললাম যে আমরা তো ওই সাদা বা ছিনতাইকারী, আমরা উপরে যাবো চান্দা নিতে। তো যেই বলো এই কথা যে আমরা মহাজনের পার্টির লোক। সেটা তো বলছি, মানে আপনার কথা বলছি যে মহাজনের লোক, আমরা চান্দা নিতে যাইতেছি, আমরা হলো চান্দাবাজ। এবং আমি তখন কিন্তু অন্যভাবে আমার মানে চোখ মনে হচ্ছে আগুন বাইরব আমার চোখ দিয়া। কাশন খাইছেন, নেশা করতে মানা করছি আপনার, খালি সিগারেট খালি। দেখ স্যার, তারপরে স্যার আমি যেন এরকম চোখ বড় বড় করছি, আমি বুঝার সারার আগে তিল এক এক করে সিনা পাইছে লাভতে হেন, তারপরে দিল ঠাস করে চটকানা। ভিতরে বড় ডাক্তার আছে না, কোনা দিয়ে ওইটা লুজ হয়ে গেছে, গরুর মাংস খেতে পারবো না স্যার। আর আমরা এমন বিনয়ের সাথে করছি স্যার, এরকম করে এইভাবে পায়ে পর্যন্ত দোষী, দারোয়ানের পায়ে ধরছি, দেন আমাকে একটু একটু চান্দাবাজি করতে দেন। না দেন না। আমি কিন্তু দারোয়ানকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যে তাকে একটু উপরে যেতে। আপনি করছেন, আপনি পিছনে দাঁড়াইছেন কি না? আমি ওখান থেকেই বলেছি। এই ফাজিল মাস্টারের জন্য আরো পাঠিয়ে আমার সাহস কমে গেছে। কাগো আইন না পার্টির মধ্যে ঢুকাইছস বেটা, গিয়া দারোয়ানের পাও ধরছে বেটা। এই সমস্ত চিন্তাই মিন্তাই চান্দাবাজি কি পাও ধরে হয়, অনুরোধ করে হয় বেটা? একটা আনসস পেট পোড়া, খালি মিথ্যা কথা কয়। আর এরা আমার মান সম্মান আজকে ধুলায় ফালাই দিয়েছে। মহাজন এক কাজ করুন, এই 3টারে বাদ দিয়ে দেন, কারণ এদের রাখলে কিন্তু আমাকেও কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে মহাজন। আজিজ, এতদিন ধরে আমরা একসঙ্গে থাকলাম, আমাদেরকে বের করে দেবে? কথা কয় না মাস্টার, একদম কথা কয় না। না না না,
এগো বাইর করুম না, বার করবো কেন? এগো রাখতে হইব। ঠিক। ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ ডাক্তার, আমার দাঁতটা একটু ঠিক করে দেবো। দাঁতের ডাক্তার দেখাই দেন। ডাক্তারের সাথে কথা হয়েছে, তিনটা কিডনি লোয়ালো, 50,000 করে মিনিমাম 4 লাখ টাকা। অগণিয়া বাইন্দা রাখ, যা। আমার তো দুটো কিডনি দুর্বল, মানে ওইটা চেক করে আলো মু। কিডনি দুর্বল 50,000 আমার কিডনি ড্যামেজ। আমার নিয়ে না। আরে আমার নিয়ে না, আমার কিডনি বিপদে আপনার খোঁজ লাগা, ভালো করে খোঁজ, বুঝা ধরে লয় যেমনে পারো। মহাজন একদম উচিত কাম করছে। আপনার মাথাতে প্রচুর বুদ্ধি, আমি তো জানতাম আপনি বোকা। বুদ্ধি আমার মাথায় থাকবো না তোর মাথায় থাকবো? জি মহাজন। স্যার, কিডনি কিন্তু তরু লয়ালো মু কয়ে দিলাম। ও আজিজ স্যার, কথাবার্তা বুঝা করিস। ও আজিজ স্যার। আরে স্যার, ওই আমরা নতুন তো, আমরা প্রথমে একটু ভুল হয়ে গেছে। আমরা যদি একটু ট্রেনিং দিয়ে দেন, যদি মহাজন যদি আমাদের একটু ট্রেনিং দিয়ে দেয়, তা দ্বিতীয়বার আমরা ঠিকই এবার চাঁদাবাজি করতে পারবো, আর কোনো ভুল হবে না। এই ঘটনা কি হইছে কইলা কর। ওই বলো মজা বলো। তাহলে বলা ডাকে জন্য তুমি তো ছিলে, তুমি তো মার খেয়েছো, বলো সেটা। আসলে কি আমরা তো অনভ্যস্ত তো, প্রথম মিশনটা কিন্তু আর আমরা সাকসেসফুলি আমরা চিন্তা করতে পারিনি। আরে হইছে কি খুলে কর না। মানে আমি কইতেছি বিষয়টা হইলো কিছু না, তেমন কিছু না। মানে আমরা তো গেছি ওই চিন্তাই করতে, চাঁদাবাজি করতে। তারপরে যা গেছি, বাড়ির সামনে গেলাম, যে দারোয়ান খাড়া রয়েছে ড্রেস পিন্ধা। আমি গিয়া আসসালামু আলাইকুম বলছি, 2 বার বলছি, উত্তর দেয় না। তারপরে কয় যে তোমরা কারা? আমরা বললাম যে ভাই আমরা অতি নগণ্য মানুষ, আমরা চাঁদাবাজ, ওই উপরে চাঁদাবাজি করবো, কিছু টাকা পয়সা চাঁদা চিন্তাই করে আমরা যা মহাজনে পাঠাইছে আমাদেরকে। সে কুকসার মধ্যে এমনি করে 2 লাখ লাগতি দিয়া, তারপরে মারলে একটা থাপ্পড় মারার পর এইখানে আমার যে দাঁত লুজ হয়ে গেছে, আমি তো আর গরুর মাংস খাইতে পারবো না। এই আমি কি দাঁতের কথা শুনতে চাইছি, কি হইছে এটা শুনতে চাইতেছি। আমি কিন্তু বাইরের থেকে শুনে আসছি, ওরা ডাক্তারের সঙ্গে কথা বলছে, আমাদের 3 জনের 3টি কিডনি 50,000 টাকা করে 1.5 লাখ টাকা বেচে দেবে। এত সোজা? আমার কিডনি আমি 6 মাস আগে বেচা শেষ করছি। তারপরে তারপর আবার কি বেঁচে আছো কি করে? বেঁচে আছি কেমনে? মানে কে লিভার আছে না, গুর্দা আছে না? লিভার আর গুর্দা দিয়ে বেঁচে আছি। শুধু লিভারের গুড়টা দিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? তো এই বাসে আছে না? ও তো সবসময় মিথ্যা কথা বলে না, মাঝে মাঝে সত্য কথা। শোনেন, এই যে মহাজন আছে না, এর মাথার ভিতরে খালি গোবর। এই যত লম্বা, যত কালা, যত মোটা, কিচ্ছু না, মাথার ভিতরে গোবর ভর্তি। কেন? আমি আজকে 3টা মানি ব্যাগ চিন্তাই করছি, তারপর টাকাটি বাইর করে পকেটে থুয়ে খালি মানি ব্যাগটি দিয়েছি। ঠিকই আছে, কষ্ট করছে টাকা চিন্তা করতে। তাহলে সত্য কথা বলা উচিত ছিল। সত্য কথা ভাত নাই, পকেট মেরে খান, আবার সত্যি কথার কথা কন না। আপনি আসলে খারাপ লোক। আচ্ছা ঠিক আছে, এত ভালো মানুষ তো পকেট মারেন কে? আচ্ছা খুব ক্ষুধা হয়েছে, তুমি এখন একটু এই শিক্ষক খাওয়ানোর কথা কন। আপনি খেতে লাগছে, আপনি কইতে পারেন না? না তুমি তো আরে স্যার, যা দেখ, যা। খিদা লাগছে, খাওয়া দেন। এই মুজাফফর, স্যার খিদা লাগছে, খাওয়া দেন। এই চুপ চুপ, চিল্লাচ্ছিস কিসের জন্য? বেশি চিল্লালে কিন্তু ছুরি দিয়ে কিন্তু তোর কিডনি এখনই অপারেশন করে ফেলাবো। ও মাগো, চুপ। স্যার খামার ধমকাইতেছেন কিছু না, আমি তো অত খারাপ মানুষ না। খারাপ মানুষ হইতেছে হাজার। কি করছে? সে ঢাকা দক্ষিণ থেকে 3টা মানি ব্যাগ চুরি করছে। হ্যাঁ। ওইটা সব টাকা পকেটে রাখা মানি ব্যাগ হয়েছে, সিরা মানি ব্যাগ আপনাকে দিয়ে দিছে। কি রে হাজেম, এই কথা সত্যি? অবশ্যই সত্যি। হয়েছে। এই তুমি আমাকে লোক না, 3টা মানি ব্যাগ থেকে পাইছি 2000 টাকা। আমরা কয়জন বন্ধু? 4 জন। 4 জন। ভাগে কত পারে? 500। এই যে বন্ধু তোমার ভাগ। চকচকানো দিছে। শোনো আমাকে আরে দিতাছি, ভুলে যাইবে না, আমরা 4 জন বন্ধু। মহাজনের লগে আমগো কোনো খাতির নাই না। তুমি সব কিছু চেকিং করো, কোন জায়গায় কি আছে। কাল সকাল বেলা
সব মালামাল নিয়ে বাগা দিন। কথা ঠিক কইছো, কিন্তু একটা সমস্যা আছে। আমার কিন্তু আবার একটু অ্যাক্টিং করা লাগবে তোমাদের সাথে। তোমার কিন্তু মনে কষ্ট নিও না, মাঝে মধ্যে আমি খারাপ ব্যবহার করবো মহাজনের দেখানোর জন্য। যেরকম এখন চিল্লা শালারা, চিল্লা চিল্লা শালারা, এই তোকে ও মা গো, তোকে এই ছোট কাজ দেওয়া হইছে, এই ছোট কাজ তোরা করে পারিস নাই। ও বাবা রে, গেছি রে, এই এই আর মনে করছে অতিরিক্ত তোকে ই করা হবে না। না 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 স্যার, করব না। আর কথা কবি না, আর কথা না। দেশি মহাজন একদম লুলা বানা ফেলাইছে। কত বড় সাহস আপনার সাথে সিটারি করে! শালা আমার মান সম্মান সব ইজ্জত ধুলাই মিটাই দিছে। ভালো করছিস। এখন নিচে যা গিয়া জরি রাখো, আমার খাওন দিতে খিদা লাগছে। হ্যাঁ বাবা, ভালো কথা কইছেন, খিদা লেগে গেছে, যাইতেছি। পরিষ্কার করে কোন তো, আপনি কি আমারে বিয়া করবেন? আরে পাগল, আমার কি বিয়ে করার টাইম আছে? দেখতেছিস না কত ব্যস্ত। আপনার এই ব্যস্ততা কখনোই যাইব না, বুঝছেন? বিয়া করতে কতক্ষণ লাগে? একটা কাজই ডাকবেন, 3 বার কবুল বলবেন, কাম সারা। আচ্ছা সেটা দেখা যাবে না, তুই এখন যা, আমার বিছনাটা রেডি কর, আমি আজকে তাড়াতাড়ি ঘুমাবো। আজকেই কাজই ডাকবেন, আজকেই বিয়া করবেন। আচ্ছা ওটা দেখা যাবে না, জানা। তাইলে আপনি আমার কথা দিবেন। আর মহাজন, এদিকে তো বিরাট ঘটনা ঘটে গেছে। কি পরিভাবি, আপনি একটু ওইদিকে যান, মহাজনের সাথে আমার জরুরি কথা আছে। যাও। কি কইবেন? আমার সামনেই কোন। না 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 ভাবি, বুঝতেছেন না আপনি, সব কথা সবার সামনে বলা যায় না, এটা জরুরি কথা। আপনি যান ওইদিকে। যাও যাও, যেটা কইছি ওটা করো না। যান যাও। পেট মোটাটা তো পলাইছে। বাকি দুজন? বাকি দুজন ঘুমাইতেছে। রমজানের কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে। ও কথা দিছিল কালকে টাকা দিয়ে যাবে। কই, আপনার টাকা দিছে কালকে? কালকে খবর তো আজকে দিতে। মহাজন, এই যে এগো দুজনে লয়ে আইছি। ওই তুমগো লগের ওই লোকটা কই? কোন লোকটা? আরে ওই যে ব্যাট মোটা, খাটো কইরা ফর্সা। কার কথা কয় বুঝলাম না। এই বেটা, এই তোকে হাজেমরে চিনতেছিস না? হাজেমরে তো দিনের বেলা থেকে পাওয়া যাইতেছে না। হাজেম কোথায় গিয়েছে কি করে বলবো? আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া একটু ভালো হয়েছে না, আমার খাওয়া দাওয়া করার পর একটু ঘুম পেয়েছে। তা আমি মুজাফরকে বললাম যে মুজাফর তোমার কি ঘুম পেয়েছে? বললো যে আহ। আমি দুজনে ঘুমিয়ে পড়েছি, উঠে দেখি নাই হাজেম। মহাজন, আমার মনে হয় আজিজ জেরা করলে বাইরে হাজেম কোথায় আছে, কারণ তার সাথে দেখছি কি জানি গুজুর গুজুর করতে, তার সাথে লাইন ধরা আছে টাকা পয়সার। কিরে আজিজ, ও কই গেছে তুই জানোস? মহাজন, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি জানি ও কোহানে গেছে, তাহলে কি আপনার কাছে বলতাম যে পেট মোটাটা হারাই গেছে, পাওয়া যাইতেছে না, পলাই গেছে? আর এরা দুজন জমিদারের মতো নাক ডেকে ঘুমাইতেছিল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, পলাই গেছে, বাইসে গেছি, ভালো হয়েছে। ভালো হইলো কেমনে? এস্টেট বেটা 50,000 টাকা লস। আমি পার্টিরে কথা দিছি 3 পিস কিডনি দিব, এখন আরেকটা পামু কই? কিডনি তো কিডনি নাই, এর একটা কলজে এক পাশে আর এক পাশে গুর্দা, এই নিয়ে আসে কোন রকমে বাইসে আছে, সে নিজে বলছে। কথা কম কম, এই গুর্দার কল জানি কেউ মানুষ বাঁচে? এই বাইসে আছে না, সে কইলো আর তুমি এই কথা বিশ্বাস করলা না? চুপ। আচ্ছা কই যাইতে হবে? আমার লোকজন চিনবো? আচ্ছা ঠিক আছে, শাহজাহানের দোকানে সব ইনফরমেশন থাকবে। আচ্ছা ওই এটা মায়ের তুলে আনতে হবে, চলো। এখনই মহাজন? হ্যাঁ মায়া তুলে আনতে হবে মানে? এটা কোনো কি করে? এটা কোনো ঘটনা? কত মেয়ে তুলে আনছি, এটা আমার কাছে 1-2 ব্যাপার। যাইতেছি। যাও নিয়ে আসো, যাও। আচ্ছা মহাজন, আপনার কাছে কি একটা রুমাল হবে? রুমাল দিয়ে কি হবে? আরে নাকের মধ্যে ঠাইসা ধরবো, তারপরে নিয়ে আসবো।
রুমাল টুমাল লাগবে না, এমনি আন যা। স্যার আপনার রুমালটা একটু দেন তো। না না, এই রুমালটা দেওয়া যাবে না, এটা আমার পরিবানু ভালোবেসে দিয়েছে। কে দিছে? পরিবানু তারে ভালোবেসে দিয়েছে, আবার পকেটে আতরও দিয়েছে। কি আজে বাজে কথা বলো মুজাফফর, সে আমার মেয়ের মতো। হ্যাঁ সব জানা আছে। মহাজন আপনি বলেন ঠিকানা কোথায় গেলে আমি পাবো? শাহজাহানের দোকানের সব ইনফরমেশন কেমনে কি করতে হবে সব দেওয়া আছে। আচ্ছা খালি কথা, যেখানে আমি আছি সেখানে এত কথা কিসের? তো আনতে বলতে স্যার নিয়ে আসবো, এটা আমার কাছে 1-2 ব্যাপার। কত মেয়ে তুলে আনছি, কত কিছু করছি এক সময়, এখন তো সেই বয়সও নাই। ভালো কথা। ওই মহাজন আর কাউরে আনতে হবে, তাহলে একবারে 2 কাম সেরে আসতাম, 2-3 জন একসাথে উঠাই নিয়ে আসতাম। আরে একটাই আগে আনো না, পরেরটা পরে দেখা যাবো। ঠিক আছে। এই আজিজ আয় চল। চল মানে আপনি করে একেবারে কান ফাটাই দেবো। শালা সার করে কর, সার কর। চাকরি দিছে। আরে বাবা, কার গায়ে হাত তুলে? কই দিলাম। কার গায়ে হাত তুলে সে আমারে চিনে? আরে তো যাবি কোনো শব্দ হবে না, মিলামিশা মায়েরারে তুলে লবি যা। গাড়ের বাচ্চা কোনো কথা কবি না। আবার তার একটা চোখ গালানো। এই খালি চলে একটা থাপ্পড়। চলে হ্যাঁ মহাজন, আমার তো টাকা লাগবে। আমার বউ প্রেগনেন্ট, আপনি তো জানেন। ও আপনার কথা সবসময় কয়, খুব প্রশংসা করে আপনার। হ্যাঁ দেউম না। বস এই যে নিয়ে আইলাম। বস আরেকটু হলে তো পুরো কট হয়ে গেছিলাম। এই যে হারামজাদা মানুষের বাঁশি বাজায় বেড়াইতেছে, দোকানদার রাস্তা দিয়ে লোক যাইতেছে, সবার কাছে বলে বেড়াইতেছে যে আমরা একটা মেয়ে কিডন্যাপ করতে আইছি, চেনেন নাকি? এইদিকে একটা কন্ত দেখি। মহাজন ভুল কি করলাম আমি? একটা কিডন্যাপে যাইতেছি, এটা তো সহজ কাজ না। আমার তো জানতে হবে, বৃত্তান্ত জানতে হবে, কোথায় থাকে, কি করে, কোন মেয়ে। একজন রান থেকে আরেকজনে যদি নিয়ে আসতাম তখন আর এক বিপদে পড়তাম না। কেন? তো শাহজাহানের কাছ থেকে তো সবকিছু আমরা খবর পেয়ে গেছি, ছবি দেখেছি, সব ঠিকানা ঠিকানা সব ছিল। তারপরে তো তুমি লোকজনের সঙ্গে এই মায়া যে ওই মায়া, তোমরা শিওর? শিওর বস। আমি তো তার সাথে কথা বলছি, তারপর তো নিয়ে আইছি। তারে আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি কিডন্যাপ হওয়ার কোনো কারণ আছে বা হইতে চাও? সে বলছে যে হ্যাঁ আমার কিডন্যাপ হওয়ার কারণ আছে, আমার মন বলে সবসময় যে আমি কিডন্যাপ হব, আর ছোটবেলা থেকে আমার ইচ্ছা আমি যেন কিডন্যাপ হই। তাহলে সেই মেয়ে। হ্যালো, হ্যাঁ চিড়িয়া তো আমগো কাছে, আমি কি করবো? আচ্ছা ওকে। তাহলে মহাজন কি করুম? আরে অগলগে একসাথে রেখে দে। তাহলে তো ভালো হইলো, আমরা একসাথে থাকলাম সবাই মিলা। তোমার কোনো অসুবিধা নেই, খুব ভালো জায়গা। ওই বাথরুমটা তোমার নিচে গিয়ে করতে করবে। ওর বান্ধন খোলা দে তো। হ্যাঁ এখানে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। এখানে পরিবারও আছে, তোমার দেখাশোনা করবে, খাওয়া দাওয়া দেবে, আমরা তোমার কোনো ক্ষতি করবো না। না না, কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমার তো মনে হচ্ছে যে এত আরামে আছি, মনে হচ্ছে যে এখানে সারা জীবন থেকে যাই। মানে এরা আসলে হয়েছে কি সন্ত্রাসী হলো, কিন্তু মানুষ ভালো। মানে খাবার মেনু যদি তুমি শোনো তাহলে তো টাসকে লেগা পড়া যাবা। দুপুরে কি খাওয়াইতে জানো? গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে ডাল, ভুনা, ভাজি, ভর্তা, মানে যা চাও যত রকমের খাবার চাও, মনে করো তুমি হোটেলে বসে খাইতেছো। আর পরিবারের হাতে রান্না যে কি সুন্দর, অত্যন্ত সুস্বাদু। আমার মনে হয় যে এখানে সারা জীবনই থেকে যায় কিছু খাওয়ার জন্য। সেই কখন দুপুরবেলা খেয়েছি, এখনো কিন্তু মুখে লেগে আছে। দেখেন আমার ছেলেটা, আমার মা আমার জন্য অনেক টেনশন করতেছে, আল্লাহ দোহাই লাগে। মাইল দেখালা আছিস লজা চল। আপনি কি তার বিয়ে করতে চান? কোন কাজে ডেকে আনি? কি বলেন আপনি সব? হ্যাঁ যা বলি ঠিকই বলি। এটা আমার ঘরে আনছেন কেন? ওই দুজন লোকের সাথে ওরে রাখা যাইতেছে না। ওই সাংবাদিক মায়া তো আবার ক্যামেরা ট্যামেরা নিয়ে আই সাজি রইছে। যাই কি পিড়া সেমরি রেখে এলাকা ছাড়া করবো? আরে না না, আমি শুনছি, শোনা কথা, এখানে 50 জনকে এরকম ঝুলায় মারছে মহাজন।
আর এই যে ওয়ালটা দেখতেছেন, হ্যাঁ এইটার ভিতরে মানুষ রেখে তারপরে এখানে প্লাস্টার করে দিচ্ছে। বাড়াবাড়ি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই এমন কোনো কাজ নাই জীবনে করেন নাই। দেখেন কি সুন্দর চেহারা, মানে দেখলে মনে হয় যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু সব ভাজা মাছ উনি একলাই উল্টে খান। আপনি সেই মহাজন, ওনার ছবি তুলো। না না না, আমার ছবি তোলা যাবে না। না